ডাল ইঁচড় গোটা দু একটা উপকরণে এই সিজনে একবার তৈরি করে খেয়ে দেখুন, বিশ্বাসই হবে না নিজে হাতে তৈরি করেছেন। ইয়ার সাথে আরও রুটি, ভাত, পরোটা যেটা দিয়ে খাবেন খেতে তো বেশ ভালো লাগে। যারা মাছ মাংস খেতে চায় না, আরও নিরামিষ খান, তারা আরও আঙুল চেটে খাবেন, খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে এবছরের প্রথম ইঁচড় রান্নার একটা রেসিপি দেখার লেগে আজকে আমি রান্না করব ডাল ইঁচড়। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ইঁচড়টা কেটে নেব। আর এখানে এঁচড়টা দেখুন, দেশি ইঁচড় তো নয়, আর প্রথম ইঁচড় যা দিয়ে রান্না করবেন সেটাই ভালো লাগবে। সেই লেগে আমি ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটা বেশ সুন্দর করে ভিজিয়ে আর ধুয়েও নিয়েছি। এরপর ইঁচড়টা আমি কেটে নেব। আপনাদের দাদার আবদারে বলতে পারেন, অনেকদিন থেকেই বলছে ইঁচড় খাবো ইঁচড় খাবো, সেই লেগে বলছি ডাল দিয়ে রান্না করি। আমি আপনারাকে অনেক ভিডিও বলি আমার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই রান্না করি। আজকে ডাল ইঁচড়, আরেকদিন আপনারাকে দেখাবো এঁচড় চিংড়ি। দেখুন ইঁচড়, এটা স্টোরের, এখনো তো ইঁচড় বেরায় না দেশি যেগুলো। এই জলটার মধ্যে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি, তাহলে আর হাতেও লাগবে না আর বটিতেও লাগবে না, আর হাতগুলা ডুবিয়ে দিচ্ছি। আর এগুলো একটু বড় বড় সাইজগুলো কাটবো আর এই তেল আর জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে ইঁচড় কাটবেন, দেখবেন খুবই সহজেও কাটা যায় আর হাতেও লাগে না। আঠা যা মনে হচ্ছে টাটকা ইঁচড়। ইয়ার সাথে আলুও দেবো, আপনাদের দাদা আলু খেতে বেশি পছন্দ করে। দেখুন কত সহজে হয়ে গেল। যারা ইঁচড় কাটতে পারে না আর কি, তারাও যদি এইভাবে কাটে খুবই সহজে পেরে যাবে। এইরকম সাইজগুলা করে দিচ্ছি। আলুর সাইজগুলা ইঁচড়ের তুলনায় একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু শুধু আপনাদের দাদাই খেতে পছন্দ করে, সেই লেগেই কেটে নিয়েছি বড় বড় করে। আপনারা চাইলে নাও দিতে পারেন, ডাল ইঁচড় রান্না করলে আলু না দিলে বেশি ভালো হয়। এরপর এখানটা পরিষ্কার করে ইঁচড়গুলো ধুয়ে এসে রান্নাটা করছি। প্রথমে ডাল, ইঁচড়, আলু একটু সিদ্ধ করে নেব। জল। বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, কোনো কারণে ইঁচড় যদি একটু কষা হয় তাহলে অল্প হলুদ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে কষাটা কেটে যাবে। আমরা তো আর চেখে দেখি নাই ইঁচড়টা কষা কি মিষ্টি, অনেকই সময় হয়ে থাকে। হলুদ, নুন, ভিজিয়ে রাখা ছোলার ডাল, ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। উনানে বলে একটু সময়টা বেশি লাগে কড়াইয়ে, যদি এটা কুকারে হতো তাহলে খুব কম সময় লাগতো। একদম ঘড়ি দেখে 15 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে ঢেলে দেবো। ঢালার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলা চালানি ইঁচড় বলে এখনো শক্ত রয়েছে। যদি দেশি ইঁচড় হতো তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যেত, খুব কম টাইম নিয়ে। এই জলটা ফেলে দেবো। ডাল ইঁচড়টা আমি সরষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে ঘি, সাদা তেল যেটা দিয়ে খুশি রান্না করে খেতে পারেন। যেটা দিয়ে রান্না করবেন সেটা দিয়েই খেতে ভালো লাগবে। তেলটা একটু দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো। বেশ কষে কষে রান্নাটা করব। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, ভালো করে ফোড়ন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কোচানো পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু একটু গ্রেভিটা হবে বলে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি বাটা পেঁয়াজটা, যাতে করে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়।
বাটা পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে, আর পেঁয়াজ বাটা থেকে তেলটাও ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, গোটা জিরা, আদা রসুন একই সাথে বাটা। বাটা রান্নার বেশি টেস্ট, আরো তো কাঠের উনানে রান্না হচ্ছে, ইয়ার টেস্ট তো আরোই বেশি। হলুদ গুঁড়া, ধুনা গুঁড়া, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া, নুন, চিনি বড় চামচের মতো দিই। অল্প জল দিয়ে আরো একবার মশলাটা বেশ সুন্দর করে কষে নেব। বেশ সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, আর মশলা থেকে গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, বাটা মশলায় বলে কথা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল, ইঁচড় আর আলু। এইটা দিয়েও আরো বেশ সুন্দর করে কষে নেবো, ওই 4-5 মিনিটের মতো। আপনারাকে আগেই বললাম যে আজকে আমি কষে 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 রান্না করব। একদম মিনিট 5 ধরে বেশ সুন্দর করে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোলও করবো না, আর খুব বেশি যে একদম মাখা মাখা গায়ে লাগা লাগা সেটা করবো না, মাখা মাখা করবো আর কি। আরো হালকা তাপে 5 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। ইয়াতে করে অনেকটাই জলটাও মরে যাবে, আর মাখা মাখাও হয়ে যাবে, আর মশলাটাও বেশ সুন্দর করে সবকিছুর সাথেই ঢুকে যাবে। আরো 5টা মিনিট আমি বেশ সুন্দর করে ফুটে দিয়েছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মেথি পাতা। আপনারা চাইলে ধনা পাতাও দিতে পারেন, গুঁড়া গরম মশলাও দিতে পারেন, আরো ঘিও দিতে পারেন। ঘিয়ে ইঁচড় রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এই মেথি পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমার বেশ সুন্দর করে ডাল ইঁচড় রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর এই সিজনে একবার হলো এমন করে রান্না করে খাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। এরপর ঢেলে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা কেমন রান্না হয়েছে, আপনারাই কমেন্ট করে বলবেন পুরো রেসিপিটা দেখার পর। 2-1টা উপকরণে ডাল ইঁচড়টা আমি বেশ সুন্দর করেই রান্না করে নিয়েছি। আর কেমন রান্না করেছি চেখে বলছি। আগেকার মানুষ বলতো একটু দে চেখে দেখি, সেই রকম আমিও তাই বলছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। এমন করে ডাল ইঁচড় রান্না করলে খাসি মাংসকেও হার মানিয়ে দিবে। দেখুন তো বন্ধুরা কত সহজে কত সুন্দর সিদ্ধ হয়েছে, তবুও এগুলা চালানি ইঁচড়। আর আমি নিচে রান্না করেছি তার তারিফ করছি তা লয়, সে লেগে বলছি আপনারাও একবার রান্না করবেন। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার ডাল ইঁচড় রান্নার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য